রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার ঐতিহ্যবাহী শাড়ি ও মহিলাদের বৈচিত্র্যপূর্ণ অশোকের সম্ভারে সুসজ্জিত বাংলার শাড়ির দুটি নতুন শোরুম, একটি ফ্র্যাঞ্চাইজি শোরুমের উদ্বোধন হয়েছে। ভার্চুয়ালি এই শোরুমগুলি উদ্বোধন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেরকমই নদিয়ার ফুলিয়ায় উদ্বোধন হয়েছে বাংলার শাড়ির ফ্র্যাঞ্চাইজি শোরুমের। এই শোরুম বা স্টলটির ফ্র্যাঞ্চাইজি পেয়েছেন ফুলিয়ার স্বনামধন্য তাঁত শিল্পী পদ্মশ্রী বীরেন কুমার বসাক। বীরেনবাবু আরও জানান, 300 টাকা থেকে হাতে তৈরি তাঁতের শাড়ি পাওয়া যাবে এই বাংলার শাড়ির স্টল থেকে, এবং 10,000 টাকা পর্যন্ত শাড়ি রয়েছে সর্বোচ্চ। পুজোর আগে স্টল খুলে যাওয়ায় তাঁত শিল্পীদের জন্য এক বড় পাওয়া। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এটা একটা ভালো উদ্যোগ, কারণ আমাদের বাংলার সাহিত্য যেভাবে নিম্নমুখী হয়েছে, দিদি যে কাজটা করলো বা সব দোকান সব জায়গায় দিচ্ছে আর কি বাংলার শাড়ি, তাতে তো বিক্রিটা বেড়ে যাবে, আর যারা নেবে তাদেরও একটা ফ্যামিলি বেঁচে যাবে। ফ্র্যাঞ্চাইজি নিয়েছি আমি, আমাকে বলেছিলেন যে বীরেনবাবু আপনাকে একটা করতে হবে ফুলিয়াতে। তো আমি বললাম ফুলিয়াতে তো আমার এমনিই দোকান আছে, তাহলে ওটা তো বাংলার শাড়ি, এটা একটা আলাদা মাধুর্য থাকবে, এতে কাস্টমারও সেরকম আসবে, কারণ 300 টাকা 400 টাকাতে শাড়ি, সুতরাং এখানে বিক্রি হবে। আর এটা ভালো উদ্যোগ। এখানে কি শুধুমাত্র হ্যান্ডলুম শাড়িকে প্রাধান্য দেওয়া হচ্ছে? হ্যাঁ, হ্যান্ডলুম হ্যান্ডলুমই, এখানে পাওয়ারলুম কোনো অ্যালাউ নেই। আচ্ছা, এই যে হাব হলো বা দোকান হলো, এই যে স্টল হলো, তাতে করে বাংলার তাঁতের জন্য কতটা উপকার হলো বলে মনে করছেন? কেবল তো স্টার্ট হলো, এটা নির্ভর করছে বিক্রির উপরে। কতটা বিক্রি হবে, বিক্রি যে কম হবে তা না, এটা বিক্রি হবে, যেহেতু কম দামের শাড়ি প্রচুর আছে। এখন 1-2 বছর হয়তো একটু হালকা বিক্রি হবে, কিন্তু বিক্রি হবে। কর্মসংস্থানও তো হচ্ছে। হ্যাঁ, এতে এক একটা দোকানে 5-7 করে লোক লাগছে, এই কর্মসংস্থান হচ্ছে। এটা ভালো উদ্যোগ। এবং এই যে দোকানগুলো হচ্ছে, এটা কি আরও বাড়ানো উচিত বলে মনে করেন? না, আরও বাড়বে। প্রত্যেক স্টেটেই প্রত্যেক জায়গায় যাবে, আমাদের মানে পশ্চিমবাংলার বাইরেও যাবে। অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই বাংলার তাঁতের জন্য পদ্মশ্রী পেয়েছেন এবং জামদানির জন্য পদ্মশ্রী পেয়েছেন। এই যে বাংলার তাঁতে দুর্গাপুজোর আগে কীরকম দেখতে পাচ্ছেন, বাজার কেমন? এবার বাজার খুব খারাপ, বাজারে বিক্রি নেই। আর পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছি আমি 21 সালে। তখন এটা পাওয়া যায়, একটা খুব ভালো রকম শাড়ি তৈরি করে দেখানো হয়, এবং পরপর ন্যাশনাল অ্যাওয়ার্ড, তারপরে আপনার শান্তকুমার অ্যাওয়ার্ড, শান্তাপ্রসাদ অ্যাওয়ার্ড, এইসব অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, মানে এর জন্য পদ্মশ্রীর জন্য। কিন্তু পদ্মশ্রীর একটা নিয়ম আছে, মানে তুমি কত লোককে সংস্থাকে কাজ দিচ্ছ, তুমি কত উইভার্সকে কাজ দিচ্ছ, তার উপর নির্ভর করে। আমার কাছে যেমন বর্তমান উইভার্স আছে 7,000, তো 7,000 উইভার্সকে তো আমি দেখাশোনা করছি, পরিচালনা করছি, এরা সুস্থভাবে চলছে। যার জন্য আমার মনে হয় যে বাংলার শাড়িটা যদি দিদি যেভাবে এগিয়ে আসছে, এইভাবে যদি এগিয়ে আসে, নিশ্চয়ই ভালো হবে এবং ভালো থাকবে আমি মনে করি। এবং আরেকটা কথা, আমাদের স্কুল ড্রেস যে দিয়েছে বানাতে, এতে অনেক উপকৃত হয়েছে আমাদের তাঁতিরা। আপনি স্কুলে তৈরি? আমি করছি না, যারা করছে তাদের কথা বলতে পারছি, খুব ভালো কাজ করছে। আমি জামদানির উপরে কাজ করছি, শুধু জামদানি উইভারছি। 3,000 মেয়ে ছেলে উইভার আছে আমার, আদিবাসী, সাঁওতাল, নমশূদ্র, এইসব উইভার্স আমাদের এখানে কাজ করে। আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখবো, এই যে স্টলগুলি হয়েছে, এখানে তন্তুজ কি কোনো রকমভাবে হেল্প করছে? হ্যাঁ, তন্তুজ তো বড়ই হেল্প করছে, তন্তুজের কাছ থেকে শাড়িটা আসছে, তন্তুজ দিয়ে শাড়িটা এসছে এখানে। আপনার নাম পরিচয়? পদ্মশ্রী বীরেন কুমার বসাক। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর, 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।